নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করবো 8 এবং 9 এপ্রিল 2026-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। চলো দেখে নিই। কোশ্চেনগুলি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা 2026 সালের এপ্রিলে ডুবু জাহাজ বিরোধী যুদ্ধ মহড়া অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এক্সারসাইজ, যেটার নাম হচ্ছে সি ড্রাগন 2026 এ নিচের কোন দেশগুলো অংশগ্রহণ করেছিল? ঠিক আছে, সি ড্রাগন 2026 অ্যান্টি ওয়ারফেয়ার এক্সারসাইজে কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল? তো এখানে আনসারটা হবে অপশান বি, ইন্ডিয়া, ইউএসএ, জাপান, অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। ঠিক আছে, নিউজিল্যান্ড। কোথায় হয়েছিল এই মহড়াটা? সি ড্রাগন নামে ইউএসএতে। ঠিক আছে, যে কোয়াড নেশন আছে, কোয়াড নেশন ইউএসএতে হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সাবমিটগুলো নিয়ে কিন্তু কোশ্চেন করে। ঠিক আছে, কোন দেশ 2026 সালের এপ্রিল মাসে ওয়ান হেলথ সাবমিট 2026-এর আয়োজন করেছে? তো এখানে আনসারটা হবে অপশান বি, ফ্রান্স। ফ্রান্সের যে লিওন সিটি আছে, ফ্রান্সের লিওন সিটিতে এই ওয়ান হেলথ সাবমিট 2026 হয়েছিল। এই সাবমিটের লক্ষ্য কি এখান থেকে পরে নেবে। ঠিক আছে, সাবমিটের লক্ষ্য। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন পেপারে আসার মতো একটা কোশ্চেন। ঠিক আছে, সম্প্রতি কে ভারতের প্রথম এলজিবিটি কিউ বা সমকামী রাজ্যসভা সদস্য হয়েছেন? এখানে এলজিবিটি কিউ ইউজ না করে কিউ ইউ ডাব্লিউ আর দিতে পারে, কুয়ার। ঠিক আছে, কুয়ার মেম্বার অফ রাজ্যসভা বলতে পারে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশান বি, মেনকা গুরুস্বামী। ঠিক আছে, তিনি সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত আইনজীবী এবং তিনি যে পার্টি সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, রাজ্যসভার সদস্য। ভারতের ইতিহাসে প্রথমবার কোনো এলজিবিটি সদস্য রাজ্যসভার এমপি হয়েছে। ঠিক আছে, তো কোশ্চেন পেপারে রাখতে পারে। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাজ্যটি 2026 সালের এপ্রিল মাসে বসন্ত উৎসব স্প্রিং ফেস্টিভ্যাল, যেটার নাম হচ্ছে আওলেয়াং মুন্নু, উদযাপন করেছে? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে নাগাল্যান্ড। নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, কারণ নর্থ ইস্টার্ন স্টেটসগুলির কালচারাল রীতিনীতি নিয়ে কিন্তু ত্রিপুরার কোশ্চেন পেপারে কোশ্চেন করে থাকে। তো কোন ট্রাইবস এই উৎসবটা করে থাকে? আউলিয়াং মুন্নু ফেস্টিভ্যালটা কুনিয়াক উপজাতি। ঠিক আছে, নাগাল্যান্ডের কুনিয়াক ট্রাইবস। এটাকে কুনিয়াক নিউ ইয়ারও বলা হয়ে থাকে এই উৎসবটাকে। ঠিক আছে, এবার তোমাকে কুনিয়াক নিউ ইয়ার কোন রাজ্যে পালন করা হয়েছে জিজ্ঞেস করলে এপ্রিল মাসে, তাহলে আনসারটা হবে নাগাল্যান্ড। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্প্রতি ডক্টর খলিলুর রহমান ভারত সফর করেছেন। তিনি কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী, কোন দেশের ফরেন মিনিস্টার, যিনি সম্প্রতি এপ্রিল মাসের ভিজিট করেছে ভারত? আর বাংলাদেশের যেহেতু প্রতিবেশী রাষ্ট্রের একজন পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন, রাখতে পারে। নেক্সট কোশ্চেন, 2026 সালের এপ্রিল মাসে কোন শহরে চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস 2026 অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে? চেতক স্ক্রিন অ্যাওয়ার্ড 2026, এটা অ্যাওয়ার্ড ফাংশন হয়েছে বড়, সেটা কোন রাজ্যে হয়েছে? চেতক স্ক্রিন অ্যাওয়ার্ড, এখানে আনসারটা হবে রাজ্য বলতে কোন সিটিতে, এখানে আনসারটা হবে মুম্বাই। ঠিক আছে, মুম্বাই আয়োজিত হয়েছে। আর এই চেতক ফিল্ম ফেস্টিভ্যালে যে ফিল্মগুলি অ্যাওয়ার্ডগুলি পেয়েছে, এখান থেকে দেখানো বেস্ট ফিল্ম পেয়েছে হোমবাউন্ড, বেস্ট ডিরেক্টর আদিত্য ধর ধুরন্ধর সিনেমার যে ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর ফিমেল ফিমেল বেস্ট অ্যাক্টর ইয়াম্মি গৌতম ধুরন্ধর সিনেমা, রণবীর সিং মেল অ্যাক্টর রণবীর সিং ধুরন্ধর ফিল্মের জন্য। আর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছে এই চেতক স্ক্রিন অ্যাওয়ার্ড 2026 অ্যাওয়ার্ড ফাংশনে ধর্মেন্দ্র। তো এই ছিল ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা থেকে। ঠিক আছে, আর যদি জিজ্ঞেস করে এই ফিল্ম অ্যাওয়ার্ডে কোন সিনেমা সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছে, তাহলে ধুরন্ধর 14টা অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের এপ্রিল মাসে প্রকাশিত বই এর রোড ওয়েল ট্রাভেলড এর লেখককে? আনসারটা হবে আর কে রাঘবন। তিনি হচ্ছেন একজন আইপিএস অফিসার, ফর্মার
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এর ডিরেক্টর ছিলেন, ঠিক আছে। তিনি রাজীব গান্ধী যে অ্যাসাসিনেশন কেসের ইনভেস্টিগেশন করেছেন, তারপর তিনি ইনভেস্টিগেশন করেছেন গুজরাট দাঙ্গার যে ইনভেস্টিগেশন তিনি করেছেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের এপ্রিল মাসে স্পেনের গ্রানাডায় অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপে ইন্টারন্যাশনাল শুটিং যে বিশ্বকাপ হয় শুটিংয়ের, সেই আইএসএস ওয়ার্ল্ড কাপে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড দল, পুরুষ এবং মহিলা যে মিক্সড করে যে দল হয় মিক্সড ইভেন্টে কারা স্বর্ণপদক জিতেছে? তো এখানে আনসারটা হবে অপশান সি, পলক গুলিয়া এবং মুকেশ নেলাভাল্লি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রণসংবাদ 2026 সালে এপ্রিল মাসে ত্রিসেবা সেমিনার, ত্রিসেবা আর্মি নেভি এয়ারফোর্স, ঠিক আছে, ট্রাই সার্ভিসের একটা সেমিনার হয়েছে যেটা নাম দেওয়া হয়েছে রণসংবাদ। তো রণসংবাদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হবে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল। কে অর্গানাইজ করেছিল? মিনিস্ট্রি অফ ডিফেন্স, প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর থিম ছিল মাল্টি ডোমিন অপারেশনস, ঠিক আছে। লক্ষ্য এখান থেকে দেখে নেবে। ওম প্রকাশ ক্রিয়েটেড হিস্ট্রি বাই বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন হুইচ প্রেস্টিজিয়াস গ্লোবাল টাইটেল ইন এপ্রিল 2026। 2026 এপ্রিল মাসে কোন মর্যাদাপূর্ণ বৈশ্বিক খেতাব জিতে গীতাঞ্জলি ওম প্রকাশ ইতিহাস সৃষ্টি করেছে? এর আগে আর কোনো মহিলা এই খেতাব জিততে পারেনি। তো এখানে আনসারটা হবে অপশান সি, মিসেস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ক্লাসিক 2026 নামে একটা খেতাব তিনি জিতেছে, ঠিক আছে। ফ্যাশন শো বলতে পারো, এর আগে কোনো ইন্ডিয়ান এই খেতাব জিতেনি, যে কারণে ইম্পর্টেন্ট হতে পারে। তো কোথায় হয়েছে এই খেতাবের এই গ্র্যান্ড ফিনালেটা? কুয়ালালামপুর মালয়েশিয়াতে, ঠিক আছে। আর তিনি এছাড়াও আরও দুটো পুরস্কার জিতেছেন। এখানে কী কী পুরস্কারগুলি জিতেছেন দেখে নেবে এখান থেকে, ঠিক আছে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, যদি পারো সহৃদয় কেউ থাকে তাহলে হাইপ করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। নমস্কার।